স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে রান্না করব গুগলি বা শামুক। আমরা এটা বাঁকুড়ার ভাষায় শামুকই বলি, আবার অনেকে একে গুগলি বলেও চেনে, আরও অনেকে গেড়ি নাকি বলে। গেড়ি হলো এই জাতের। এ দেখুন নিচটা অনেকটা ফাঁকা আর মুখটা পুরো গোল মতো, আর শামুকের ডিজাইনটা হলো শঙ্খের মতো। এই দেখুন তিনবার গোল গোল ঘুরিয়ে। এখন আমি 1 কিলো শামুক নিয়ে নিয়েছি, এবার আমি বেছে নেব। এগুলো অনেকে খায় কিন্তু আমরা খাই না। একটা আমার এই শামুকগুলোর মধ্যে বেরিয়েছে, আমি একে ফেলে দেব। এখন আমি এগুলো ভালো করে হাত দিয়ে কচলে কচলে 2-3 বার ধুয়ে নেব, তাহলে এই পাকের ভাবটা বেরিয়ে যাবে। শামুকের মধ্যে খুব পাক থাকে, এগুলো পাকের মধ্যেই হয়। আর এই শীতকালে এই শামুক রান্না খেতে খুব ভালো লাগে। এই দেখুন 3 বার ধুয়ে নিয়েছি, শামুকগুলো অনেকটাই পরিষ্কার, একদম স্বচ্ছ হয়ে গেছে, আর জলটাও পরিষ্কার হয়ে গেছে। এবার এই জলটা ফেলে আমি গরম জল বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। গরম ফুটন্ত জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। এবার আমি একটা এরকম বড় সাইজের সেফ টিফিন নিয়ে নিয়েছি, এবার বেছে নেব। গরম জলটা দেওয়ার ফলে শামুকগুলো পুরো ছোট্ট হয়ে গেছে, আর এই দেখুন টানলেই ভিতর থেকে বেরিয়ে আসছে। একে একে আমি শামুকগুলো এভাবে বেছে নিচ্ছি। এই দেখুন টানার মাত্রই বেরিয়ে আসছে। আর পিছনের খোসাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন দেখিয়ে দিচ্ছি। আবার শামুকের মধ্যে বাচ্চা থাকে, এই বাচ্চার থলিটা বাদ দিয়ে দিই, আমরা এটা ফেলে দিই। এই দেখুন অনেকটাই বাছা হয়ে গেছে, আর অল্প একটু আছে, বেছে নিচ্ছি। এখন সব বেছে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। সম্পূর্ণ বাছা হয়ে গেছে, এবার ভালো করে জলে অনেকটা জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। 2-3 বার ধুয়ে নেওয়ার পর এরকম পরিষ্কার জলে ধুয়ে আর একবার ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে জল ছেঁকে উঠিয়ে নিয়েছি। আমি শামুক বা গুগলি রান্নার জন্য নিয়ে নিয়েছি অল্প একটু জিরে আর সাদা সর্ষে, কালো সর্ষে মিলে 2 চামচ সর্ষে নিয়েছি, আর নিচ্ছি 2 কোয়া রসুন আর অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এগুলো শিলে বেটে নিচ্ছি। এবার কেটে নিচ্ছি, মশলাটা পিষে নিলাম। এখন রান্নার জন্য হাফটা বেগুন কেটে নিলাম, আর এই একটা আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। একটা পেঁয়াজ নিয়েছি। কড়াই গরম হতে বসিয়েছি, এবার আমি ধুয়ে রাখা শামুকটাকে অল্প গরম কড়াইয়ে নুন হলুদ দিয়ে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প লবণ, দিচ্ছি হলুদের গুঁড়ো। এইভাবে গরম কড়াইয়ের মধ্যে অল্প নেড়ে নিলে শামুকের থেকে যে একটা লালসানি ভাব সেটা কেটে যাবে। লবণ দেওয়ার পরে জল বেরিয়ে এসছে, এই জলটা শুকিয়ে গেলে আমি তুলে নেব। শামুকগুলো আমি ভাজবো না বেশিক্ষণ, এবার উঠিয়ে নেব। জলটা শুকিয়ে এসছে, আর শামুকের গায়ে থাকা যে নোংরাটা কড়াইয়ের মধ্যে লেগে গেছে, এবার কড়াইটা পরিষ্কার করে নেব উঠিয়ে রাখে। কড়াইয়ে বসিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি অল্প একটু জিরে আর হাফটা তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো বেশিক্ষণ ভাজবো না, আমি 2 মিনিটের মতো ভেজেছি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন। এবার একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। রান্নার জন্য পুরো লবণটাই এখনই দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ ভেজে নেব। মশলা বাটার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেগুন আলুটা মিনিট 4-5 ভেজে নিলাম। এবার দিয়ে দেবো আমি বেছে রাখা শামুকটা। শামুকের সাথেও আবারও মিনিট কয়েক কষিয়ে নেব।
বেগুনটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। বেগুনটা দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। প্রথমেই শামুকগুলো একটু নুন হলুদ দিয়ে কড়াইয়ের মধ্যে ভেজে নিলে আর আষ্টে গন্ধটা থাকে না শামুকের মধ্যে। সবজির সাথে শামুকগুলো 2 মিনিট ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি শামুক আর সবজিগুলো। এবার অল্প একটু জল দিয়ে ফুটতে দিয়ে দেব। ফুটতে বসিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখুন জলটা শুকিয়ে এসছে আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম কেটে যাচ্ছে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এখন দিয়ে দেব রান্নার মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে গ্যাসের আঁচ অফ করে ঢেকে রাখবো। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। শামুকের এই বেগুন আলু পেঁয়াজ দিয়ে সরষে বাটা দিয়ে রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। আর আমার এই শামুক রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেখতে থাকুন। আর গরম গরম ভাতে এই রান্নাটা এই শীতের শুরুতেই খুব ভালো লাগে খেতে। আপনারাও পেলে রান্না করে খাবেন।